যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা। সো বন্ধুরা, আমরা এক ঝলকে দেখে নেব জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ 3টি টি20 ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডে কারা রয়েছেন এবং প্লেইং 11 কেমন হতে পারে। তো বন্ধুরা, জিম্বাবুয়ের বিরুদ্ধে ফার্স্ট ম্যাচে ভারতীয় তরুণ ব্যাটিং লাইন আপ ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে তাদের দক্ষতার মোক্ষম জবাব দিয়েছেন, সমালোচকদের মুখ থুতলে দিয়েছেন। হারার মাঠেই সর্বকালের সেরা ইনিংস খেলেই ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় তরুণ দল। তো বন্ধুরা, জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ম্যাচের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, আর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। কেননা কিছু খেলোয়াড় প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে আটকে পড়েছিল। সো দেখে নেব তৃতীয় ম্যাচে কারা দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তো শুভমান গিল ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসং উইকেট কিপার, ধ্রুব জুয়েল উইকেট কিপার, শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে। সো বন্ধুরা, আমরা এক ঝলকে দেখে নেব তৃতীয় ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। নাম্বার 1 শুভমান গিল ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসং, শিবম দুবে অথবা ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, আবেশ খান, মুকেশ কুমার, খলিল আহমেদ। তো ওপেনিং করতে দেখা যাবে শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের। 3 নম্বরে নামবেন অভিষেক শর্মা, আগের ম্যাচে ওপেনিং করেছেন। নাম্বার 4-এ নামবেন ঋতুরাজ গায়কোয়াড এবং নাম্বার 5-এ রিঙ্কু সিং থাকছেন। তো নাম্বার 6-এ সঞ্জু স্যামসং উইকেট কিপিং করার চান্সই বেশি এবং নাম্বার 7-এ ওয়াশিংটন সুন্দর অথবা শিবম দুবের মধ্যে একজনকে খেলানো হবে। নাম্বার 8-এ স্পিনার হিসেবে থাকছেন রবি বিষ্ণই, নাম্বার 9-এ এবং নাম্বার 10 আবেশ খান ও মুকেশ কুমার থাকছেন। নাম্বার 11-এ আছেন খলিল আহমেদ। তো যদি খলিল আহমেদকে খেলানো না হতে পারে তাহলে সেক্ষেত্রে রিয়ান পরাগকে সুযোগ দেওয়া হতে পারে।